বাজেট ঘোষণার পরেও সবজির বাজারে বড় কোনো প্রভাব পড়েনি। দামে স্থিতিশীলতা থাকলেও পুরোপুরি নেই স্বস্তি। অন্যদিকে মুরগির বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে মৌসুমি ফলের। আরাফাত হোসেনের প্রতিবেদন। সাধারণত বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এক ধরনের অস্থিরতা দেখা গেলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। মৌলিক কৃষিপণ্য ও ভোগ্যপণ্য ধান, চাল, গম, আলু, গবাদি পশু, পেঁয়াজ, রসুন ও চিনিসহ ৬০টি পণ্যে কর কমানোর প্রস্তাব এসেছে বাজেটে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দাম না বাড়লেও কমেনি সবজির বাজার। গত সপ্তাহের মতোই মৌসুমি সবজি ৪০ থেকে ১০০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। তবে শসা, টমেটো সহ কিছু অমৌসুমি সবজির দাম তুলনামূলক বেশি। ব্যবসায়ীরা বলছেন বাজেট প্রস্তাবের প্রভাব খুচরা বাজারে পড়তে সময় লাগবে আরও কয়েকদিন। গত সপ্তাহের তুলনা দাম আগের মতোই আছে, তবে দু একটা জিনিস দাম বাড়তি। বাজার চেঞ্জ হইলে পরিবর্তন কমুক বা বাড়ুক, সেখানে একটা না একটা একটু প্রভাব পড়েই। তো এটা আসলে আরো পরবর্তীতে বোঝা যাবে আর কি। চালের দামটা এখনো কমার সম্ভাবনা দেখতেছি আমরা, কিন্তু সবকিছুর দামে বেশি পড়ে চালের দামটা একটু কমলে মানুষের জীবনটা একটু স্বস্তির মধ্যে পড়তো। প্রোটিনের বাজারেও নেই পুরো স্বস্তি। ডিম বিক্রি হচ্ছে প্রতি ডর্জন ১২০ থেকে ১৩০ টাকায়। সোনালী ও লেয়ার মুরগির কেজি ৩৫০ থেকে ৩৮০ টাকা, যা কিছুটা বাড়তি। দাম বেশি হওয়ার সম্ভাবনা বেশিতে আছে, এখনো বেশি আছে। আর চাষের মাছালারা তো সাগরের মাছ, নদীর মাছ যদি না থাকে তাহলে চাষালারা কিছুটা একটু সুযোগে থাকে। তারা মুরগির ডিম, লাল ডিম আপনার হচ্ছে ১৩০ টাকা ডর্জন, আর সাদাটা হচ্ছে ১২০ টাকা ডর্জন বর্তমানে চলতেছে আর কি। ব্রয়লার বেচতেছি আপনার 65 থেকে 70 টাকা, আর সোনালী আর রইলে আপনার লেয়ার এটা চলতেছে ৩৭০-৮০ এরকম, একটু বাড়তি ৫ টাকা বাড়তি। ডালের বাজারে ঊর্ধ্বগতি আগের মতোই রয়েছে। নতুন করে দাম না বাড়লেও আগের বাড়তি দামে ডাল, ছোলা এবং চাল বিক্রি হচ্ছে। মৌসুমি ফলে বাজার ভরপুর, তবে আম ও কাঁঠাল ছাড়া অন্যান্য ফল সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে। ফলে স্বস্তির বাজেট হলেও বাস্তবে কতটা সুফল মিলবে তা নিয়ে প্রশ্ন তুলছে ক্রেতারা। গভর্নমেন্ট সব জায়গায় বাজারে বাজারে স্টোর করে দেওয়া, তাদের নিজেদের স্টোর করে দেওয়া, ফেয়ার প্রাইসে যদি বিক্রি করতে পারে তাহলে একমাত্র দাম কন্ট্রোল করতে পারবে। ব্যবসায়ীরা কি কোনো সিন্ডিকেট করছে কিনা বা উৎপাদন কি কম কিনা, এটা একমাত্র সরকারই ভালো জানে। তো সরকার যদি এই বিষয়ে একটু তদারকি করে, যে তারা যেহেতু বাজেটটা করলো, অবশ্যই তারা সব কিছু জেনে বুঝে বাজেটটা করছে, নিত্য পণ্যগুলা সীমিতর ভিতরে রাখে, তাহলে আমরা ব্যবসায়ীরা এবং ভোক্তাগণ যারা আছে সকলের জন্য উপকৃত হয়। সরকার সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনায় বাজেট প্রস্তাব করলেও বাজার নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কতটা কমানো যাবে, এটাই এখন বড় প্রশ্ন। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।